ফ্রিল্যান্সিং হেল্পস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আমাদের মূল টপিকসে। আমাদের আজকের টপিক হচ্ছে সামইফস, ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার শেখা। তাই চলুন কথা না বেরিয়ে আমরা আমাদের টপিকসে চলে যাই। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন আমরা কিভাবে সাম করে আমরা দেখে নেই। সমান সাম ট্যাব, অর্থাৎ এই সামটা ধরে তিনটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে হলো হরিজন্টাল ভাবে। এখন আমি যদি ভার্টিক্যাল ভাবে করি, ভার্টিক্যালে যদি চলে আসি, ভার্টিক্যালে যোগ হচ্ছে সমান সাম ট্যাব, সিলেক্ট করতে হবে এই কলামটাকে। দেখে এই পর্যন্ত সিলেক্ট করে এন্টার দিলাম, তাহলে এটা হলো ভার্টিক্যাল ভাবে সাম হলো। এখন এই কোণা ধরে টান দেন, বাকিগুলো সাম হয়ে গেল। ঠিক একইভাবে যদি এই কলাম যেহেতু আমরা করছি, এখন এটা ধরে শেষ পর্যন্ত টান দেন, এই সাম হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা সাম ইফ করব। সমান সাম ইফ ট্যাব, এটা দেওয়ার পর আমরা এই ফাংশনে চলে যাবো। ফাংশনে যাওয়ার পরে রেঞ্জ, আমরা রেঞ্জের যোগ করব। ধরেন সিলেক্ট করলাম এই রেঞ্জের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা, আর সাম রেঞ্জ হচ্ছে এই ছিলাম ডিসেম্বর ট্রানজাকশন, এন্টার দিলাম, এই সাম রেঞ্জ এত টাকা হয়ে গেল ঢাকার। সমান সাম ইফ ট্যাব, আবারও দেখেন আমি আবার দিলাম, রেঞ্জ হলো এখন এই ওইটা নেব না, আরেকটা নেব, শপ নেমের এটা নেব। এই রেঞ্জ ক্রাইটেরিয়া হচ্ছে হলো ধরেন কম্পিউটার জোন, আর সাম রেঞ্জ হচ্ছে হলো এই কলাম, এন্টার দেন, হয়ে গেছে, এই যে বের হয়ে গেছে। এত যোগে যে ঢাকার মধ্যে এই কম্পিউটার জোনের যোগফল হচ্ছে এটা। তো এরপর আমরা শিখব সামইফ, সমান এসইএম সামইফ ট্যাবস দেব, এই ফর্মুলা চলে যাব। এখানে আমি ভালো করে খেয়াল রাখুন, সামইফে কিন্তু সামইফে ছিল সাম রেঞ্জ পরে, আর সাম ইফসে এসে সাম রেঞ্জটা আগে, তারপরে ক্রাইটেরিয়া অন। তা আমার সাম রেঞ্জটা আগে করতে হবে, দিলাম সাম রেঞ্জ। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান। কোন ক্রাইটেরিয়া ওয়ান? আমরা এই যে এখানে করলাম যেমন এরকমই নেব, এরকম ঢাকার ভিতর আমি কতটুকুর যোগ করতে যাচ্ছি, এই পর্যন্ত করলাম শুধু ঢাকার। তাহলে সাম ইফ আর সাম ইফস হুবহু একই রেজাল্ট আসবে, বাট এখানে আমি সেকেন্ড ক্রাইটেরিয়া দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ টু। ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে আসবো আমি এই শপ নেমের পর, আর ক্রাইটেরিয়া হবে শুধু সবুজ। তো আমার এখন এন্টার দিব, এই এরিয়ার মধ্যে যে ঢাকার আসলে টোটাল ঢাকার ভিতর থেকে আমি নিলাম শুধু ঢাকা। হ্যাঁ, এই ঢাকা আছে, সিলেট আছে, খুলনা আছে, সব আছে, আমি নিচে ঢাকা। এখন এই ঢাকার ভিতর থেকে নিচে আমি এই শপ নেমের ঘরে সবুজ আছে, কম্পিউটার জোন আছে, এরকম অনেক আছে, আমি নিছি শুধু সবুজ বিবি। তাহলে এই শুধু এই কম্পিউটার জোনের যোগটুকু কত সেটা। তো আমি এখন এন্টার দিয়ে দেখেন বেরোয় আসবে। এই জন্য সামইফ আর সামইফস, ওটা হচ্ছে কম্পাউন্ড, এটা হলো কমপ্লেক্স, ওটা হলো থেকে এটা জটিল। তো আমরা এখানে এন্টার দিলাম যে এটার যোগ চলে আসছে।
তো আরেকবার আমরা দেখি সমান সাম ifstf ফাংশনে যাব, সাম রেঞ্জ করব, সাম রেঞ্জে যে ধরেন এই কলামের আবারও দিলাম, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি যদি টাকার গড় ফিল আপ করি তাতেও হবে, বা আমি এখানে এই ক্রাইটেরিয়ার গড় ফিল আপ করি, এখানে ক্রাইটেরিয়ার গড় ফিল আপ করে এখানে ক্রাইটেরিয়া ওয়ানে হচ্ছে কি এসজিপি, এয়ারটেল, বাংলালিংক। এখন আমি শুধু এখানে এয়ারটেল যাদের আছে তাদেরটা যোগ করি। ধরেন খুব সিম্পল এয়ারটেল, এখানে এয়ারটেল করলাম। এয়ারটেল আমি এই ক্রাইটেরিয়ার ভিতর নিব না, আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে দেখি এই শুধু ঢাকার মধ্যে আমি সেকেন্ড ক্রাইটেরিয়া নিলাম, এই ঢাকার মধ্যে যে এয়ারটেল আছে তাদের যোগ করতে এন্টার দিলাম। এই হলো ঢাকার মধ্যে যারা এয়ারটেল আছে শুধু তাদের যোগফল এটা। তো আশা করি বুঝতে পারছেন সাম, ইফ এবং সাম ইফস এর পার্থক্য। এরপর আমরা দেখব ম্যাক্স ইমাম কিভাবে বের করা। সমান এম এ এক্স ম্যাক্স লিখে ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে এখানে এই ঘরটা সিলেক্ট করে এন্টার দেব। এটা হচ্ছে ম্যাক্স ইমাম, সবচেয়ে বড় সংখ্যাটা। আবার এখানে যদি মিনিমাম দেই সমান MIN ট্যাব, ট্যাব দিয়ে এখানে আমি এই ঘরটা সিলেকশন দেই, এন্টার দেব। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 2,54,410 টাকা। এরপরে দেখবো আমরা এভারেজ সমান AVERAG এভারেজ, এভারেজ দিয়ে ট্যাব দিব। তো এর এভারেজ কত, এই ঘর সিলেকশন করে এন্টার দেব। এই হচ্ছে এই যে টোটাল যোগ, এই যোগের এভারেজ হচ্ছে 16,63,003 টাকা, 16,63,000। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।